বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে। এটা আলেম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। সব আলেম তো আলেম নয়, কিছু মাঝে মাঝে জালেম পাওয়া যায়, ঠিক কিনা কম? কিছু আলেম আছে 500 টাকা হাদিয়ে খাইয়া বউ তালাক দিয়ে ফেললো, আবার ওই আলেমরে ফতোয়া দেয় রাগ করে তালাক দিছ, এই তালাক হইব। আছে কিনা কম? এরকম আলেমও আছে, ঠিক কিনা? সেজন্য সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা যাবে না। আপনারা তো মুকুন্দপুর মধ্যে আছেন, আমরা ঢাকাতে একটা প্রোগ্রাম হয়েছে, সকল আলেম উলামারা মিলে আলিয়া কুমি, ওই নুরি ভাই চলে গেছে, উনি হয়তো জানেন। আলেম উলামারা, আলিয়া কমি, আহলে হাদিস সকলে মিলে একটা ঐক্য করা হয়েছে। আপনারা দেখছেন তো মনে হয় একটা 8 দল ইসলামী দল করা হয়েছে, ঐক্য জোট করা হয়েছে, ঠিক কিনা কর? তারা বলল যিনি দাঁড়িয়ে ক্যাম করে করুক, যারা বসে বসুক, যারা শুয়েতে শুক, যারা বুকে হাত বাঁধে বাঁধুক, যারা হাত ছেড়ে দে ছেড়ে দে। তবে এখন এগুলা নিয়ে মারামারি করার সময় নয়, এখন হলো মাসলাক যার যার, ইসলাম সবার, ঠিক কিনা কম? ঠিক কিনা? সেজন্য ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করলে, আল্লাহ রাসূলের সঙ্গে এরকম মুনাফিক ছিল, ঠিক কিনা গো? এমন মুনাফিক ছিল, আল্লাহ রাসূলের আমাদের আম্মা জান আয়েশাকে নিয়েও মুনাফিক মন্তব্য করছে। রাসূলের সঙ্গে থাকে, রাসূলের সঙ্গে খায়, আর রাসূলের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিচ্ছে, ঠিক কিনা? এবার চিন্তা করেন, যারা ইসলামকে নিয়ে, যারা আলেম উলামাকে নিয়ে, যদি যে আলেম এই কাজটা করে নাই তার বিরুদ্ধে আপনি এই কথা বললেন, আল্লাহ একজন আছেন, আল্লাহ বলছেন একজন আলেম আর একজন বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাআলা সেটা বরদাস্ত আমি করব না, সেটা বরদাস্ত করব না। সেজন্য আমরা আলেম উলামারা সকলে এক প্ল্যাটফর্মে থাকা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।